দোস্ত হল আর বুজুর্গ হল, বন্ধুত্ব এমন এক জিনিস, দুই মেরুর দুই জন ওই দিতে পারে, কিন্তু বন্ধুত্ব লাগিয়ে দিতে পারে হাসানা মিশা। হায় হায়, উকবা ইবনে আবি মুঈতর বন্ধুত্ব হইল উবাই ইবনে খলফের সাথে, মুনাফিকের সর্দারের সাথে। উকবা ইবনে আবি মুঈতর পেশা হইল আন্তর্জাতিক ব্যবসা করা। এটা করা আন্তর্জাতিক ব্যবসা করা। হায় রে হায়, ব্যবসা বাণিজ্য ইতারে ভাই এমন বরকতর জিনিস, যদি আল্লাহর বান্দায় বৈধ তরিকায় ব্যবসা করে। আইনখাইল ব্যবসা বাণিজ্য আওতার মাঝেও মারাত্মক বেজাল হামাই গেছে, ঠিক না বেঠি? হ্যাঁ, খালি তোমার দুই নম্বরই, খালি দুই নম্বরই। আমার লাভ হইতো, তুমি এতে মরিও যাও, আমার কিছু আয় যায় না, ঠিক না বেঠি? কিন্তু আমরা দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে ব্যবসা করছেন। হ্যাঁ, আল্লাহর রাসূলও ব্যবসা করছেন। আল্লাহর রাসূল কি করছেন? ব্যবসা করতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়া ফাটাইয়া দেওয়া হইল না নি, বলেতে আপনি ব্যবসা করুক, আপনি ব্যবসা করুক গিয়া আল্লাহর রাসূলও ব্যবসা করছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করছেন। হায় রে হায়, আমরার মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যবসা করছেন। হালাল ব্যবসার মধ্যে বরকত, হালাল ব্যবসার মধ্যে বরকত, আর হারামের মধ্যে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখবায় বহুতটা বাড়ি যা, কিন্তু এর বাদে তোমার সামান্য একটা ফুলে হইব আর অগুবায় সব থামাইয়া দেইব গিয়া, ঠিক না বেঠি? আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যবসা করছেন। আবু হানিফা সাহেবের ব্যবসার মধ্যে একটা বড় ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা। কিতার ব্যবসা? মাত্রা কিতার ব্যবসা? কাপড়ের ব্যবসা। সুবহানাল্লাহ, কাপড়ের ব্যবসা করতা, বড় সালান আনতার, আনার বাদে এই সালানোর তোমার কাপড়ের দাগ বইয়া বিক্রি করবার লাগিয়া তাই যে মানুষ রাখছেন দোকানে এরার দিয়াইতা, তাই তোর সব সময় দোকানে থাকতে পারেন না, মাঝে মাঝে যাই। এইবার কিন্তু কাপড়ের সালান আনছেন, আর আনিয়া যখন তোমার দাম রেট বুয়াইয়া দিতরা, আখতা দেখুন কাপড়ের তানোর ভিতরে একটা তান কাপড় আইছে 2 নম্বর, বাকি কিন্তু দাম যদি 100 টাকা হইতে ইগুর দাম হইল 50 টাকা। তাই তার কর্মচারীরা বলতো, ভাই কাম করিও, এই কাপড় যেটা এটা তুমি তাই 100 টাকা দামে বেশিও না, ইগু 50 টাকা দামে বেশিও, কারণ ইগু হিমানোর কাপড় নাই, ওগুতা তুমি তাই আগলা রাখিয়া কোন অবস্থায় দেখিও হিগুতর লাগে হি দামে বিক্রি করিও না। হইয়া গেছে, হইয়া যাবার বাদে কয়েকদিন বাদে আর একদিন আইসেন দোকান, আইয়াও তো তার ভিতরে হকান বলেতে খোদা না খাস্তা এগুনতে যদি দামি কাপড়ের সাথে কম দামি কাপড় তো বেশ দামে বেশি লাই, তাহলে তো একটা বেজাল ঢুকাই দিলা, একটা বেজাল ঢুকাই দিলা। এক বালতি দুধের মধ্যে 1 ফুটা যদি ফেসাব পড়ি যায়, তাহলে তো সারা দুধের কিতা করলিল, ক্ষতি করলিল, ঠিক না বেটি? আবু হানিফা সাহেব চোখ কষ্ট কান্না, আইয়াও তোমার হুক থান কাপড়ের তান বাই চাইছেন, আর সাইয়া কইলা রে বা এই কাপড়ের তান দেখি না বেশি লইছনি, যে কর্মচারী স্যার বেশি লিয়েছি, কোন দিন বেশি বলে তো আপনি আইবার সামান্য আগে বেশি বলতে কত বেশি না লিল্লাহ হুজুর, আসলে তো ব্যস্তাম, আপনি খুঁজলাম 50 টাকা, আমরা তো 100 টাকার রেটে বেশি নিছি। আমার আর যদি ইলা কোনো মাজন সাবর কাস্টমারে 50 টাকার গদর কাপড় 100 টাকা করে গদ বেশি লাই, ই দাইলে বোনাস দিব আর লোকে পুরস্কার দিব, ঠিক না বেটি? কইব বেটা খাম বানাইছো তোরে দি আমার খাম হইব, ঠিক না বেটি? আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইটা কিতা হল্লাই রে বা তোমার তন্দে আমি কইয়া গেলাম, আর তুমি তাই ইলা খাম হল্লাই আমারে তো মহা বিপদী বানাইলিস। তারা কইল, হুজুর আবু পয়সা ইগুন কেশো তইছি না, পয়সা ইগুন আবু বাড়া রইছে। সুবহানাল্লাহ, কোনা পয়সা ইগুন কিতা রইছে? বাড়া রইছে। এই সময় তো লুটা চিল্লা খাসা টাকার চলন আছে। হইতেও বলেতে আবু হানিফা সাহেব হুজুর পয়সা এগুন খানোর হইছে বলতে, হুজুর ও দেখোকা এগুন পয়সা বল হইছি না, আবু কেশো তো হইছি না। আবু হানিফা সাহেব পয়সা গুণ ফয়লা যে বহারাইছে, সুবহানাল্লাহ, পয়সা গুণ যে বহারাইয়া এর বাদে কই যে বেটায় লইছে কাপড়, ই বেটাই গুরে তুমি তাই চিনো? তারা হল জি না, এই বেটাটা তো চিনি না, এগুলো লোকেল না, রই খান তাকে কাস্টমার আইছে, লোকেল হইলে চিনলাম না। আবু হানিফা কইন রে বা আরো বিপদ হলাইলা, আচ্ছা এই বেটার গাত কিতা আছিল, শার্ট কোন কালারের আছিল, আর তোমার ফেন্ট কোন কালারের আছিল? কোন জিও জিও স্যার, ইটা আমরার মুখস্থ আছে, বালা দিনে বেটার ভাই চাইছি, বেটার গাত ও কালারের শার্ট আছিল আর ও কালারের রুমাল।
আবু হানিফা সাহেব খালি ওখানে যেমনে দাগ নম্বর হতিয়াল নম্বর লইছো যে খাফল ওল্লাহ খানুল্লাহ খান নাসিল কইয়াও তাই বারোই গেছেন তোমার আস্থা শহর গুরাত যে অভদ্র লোক লাগাল যদি কোনো সুরতে আমি ফাইলাই তে অন্তত কে তার টেকা তারে দিলেই মার খাফল খান আমি লইয়াইমু আর যদি বেটায় খাফল নে তে আমি তারে অর্ধেক পয়সা ফিরাইয়া দিমু আর নাই তো আমার ব্যবসার মধ্যে বেদাল হামাইদা আমার ব্যবসার মধ্যে কিটা মাইদা বেদাল হামাইদা সারা দিন ঘুরতে 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 বিকালে দেখুন এক বেটা নদীত গিয়া নৌকা টুটিদার যাইতো গিয়া আখতা দেমনে দেখুন দেখুন বেটার বগলা বহু খাফর তানো কানওয়াস হুকা সুবহানাল্লাহ দেখিয়া তাই ডাক ফলাইছেন ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা থামো 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 হইতে ওই বেটা কইরি মুল্লা বেটা আমারে ডাকে কিতা লাগে এটা তামছে তোমার বাদে বাড়ি সব গিয়া কইছেন দেওয়া আপনার লগে তুলা আমার খাম আছে তুলা মাত আছে কিতা মাত বলে তেরে ও যে খাফর দেখাল লইছি কেন আইল লইছো না বলে তে জি আইজ লইছি বলে তে কাম করে দেওয়া এই খাফর তুমি ঠকাই লিছো আসলে দিতে আসলে ইকেনের দাম 50 টাকা আমার ওটা ভুল করিয়া 100 টাকা লই লিছো এখন যদি তুমি খাফর ইকান নেও তে আমারটাই দেখি 50 টাকা ফিরাইয়া নেও আর যদি খাফর নেও না তে মেহেরবানি করিয়া আমার খাফর আমারে দিলাও আর 100 টাকাও তুমি নেও সুবহানাল্লাহ না এটাই কই রে দেখরাইনি তামসা আমি লইয়া আনতি আর বেটায় পয়সা বাদিল পাইছি আর এর বাদে ও বেটায় সারা দিন ঘুরিয়া এখন আমারে আইয়া কোর খাফড়ি কান যদি আমি নেই তো ওর দেখ পয়সা আমি ফিরাইয়া নিতাম আর খাফড় যদি নেই না তে খাফড় তারে দিলেইতাম আর পয়সা গুণ আমি আনি লইতাম না তার ই খাফড় আমি নিতাম না আমার পয়সা গুণ আমি আনি লইতাম হইয়াও তোমার কাস্টমার বেটায় খাফড় ফিরাইয়া দিয়া কইল সাব ও খাফড় আপনি নেবা কি আর টেকা গুণ আমারে দিলাকা হয়তো আবু হানিফা সাহেব খুশ হইয়া যেবতা কি বেটারে বার করিয়া টেকা গুণ যেমনে দিছই ইটা টেকা নোট না খাসা টেকা খাসা টেকা বেটায় লই সেটা ফগুন আতো আর লইয়াও মারছে ইটা আর গাঙ্গর মাথানো বানাইছে আবু হানিফা সাহেব বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তো ইল্লা কোনো অপরাধ হলাম না বেটায় কতটা দেখা দেন নদীর মাঝখানে ফেলাই দিল এখন এগুলো আমি তালাশ করিও তো হইতাম না ডুব দিয়ে গিয়া তো এগুলো হইতাম না ও আল্লাহ আমি তো কোনো অপরাধ করছি না এখন বেটার কাছে খালি জুড়াতে বইন দেওয়া আমি কোনো বেয়াদবি করলে মাফ করি দাও তুমি এটা টেকা এগুলো ফেলাই দিলে কি বেটায় কয় আর জীবনে আমি এটা করতাম না ফাল্লাইলো টেকা আবু হানিফা সাহেব কইলো আমি তো কোনো ভুল করছি না বেটায় কয় আমি জীবনে আর এটা করতাম না আবু হানিফা সাহেব কইনি কোনটা ভাইলো লাগা আমি টেকা দিলাম আর বেটায় টেকা এগুন তার দেব তুইটা মানে গাঙ্গো ফালাই দে আর এখন আমি কই দেব আমি তো কোনো অপরাধ করলাম না তুমি তা করলাই কিতা লাগে বেটায় কয় আর জীবনে এটা করতাম না দর্শন আবু হানিফা বেরিয়া কইন্দে ভাই তুই কিতা মাতিতে আমি হলতা বুঝাইলে তোরই মাত বুঝাই আবু হানিফা সাহেব হো হইতে কলকাতার কলাটি পর্যন্ত বুঝ হইতা সুবহানাল্লাহ ইল্লা আল্লাহ তাআলার মেমরি পরিষ্কার দিছিল ইলা মেমরি পরিষ্কার দিছিল সুবহানাল্লাহ এক বদর লোক আইয়া কইল না নি ওয়াউন আও ওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও সামনে বাত ইমাম জুফর সাহেব ইমাম মুহাম্মদ সাহেব ইমাম আবু ইউসুফ সাহেব বড় বড় আলিম সারা ছাত্র হল সামনে বাত আর বদরুল কাইয়াও সালাম করিয়া কইছে ওয়াউন আও ওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও আবু হানিফা সাহেব বেটা দিকেন ফুনিয়াও তার বাই সাইছেন সাইয়াও কইছেন ওয়াওয়াইনে দুই ওয়াও বেটা উঠিয়া কয় লা ফিল মাশরিকি ওয়া লা ফিল মাগরিবি আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া কইয়া বেটা গেছে ছাত্র হলে কই হুজুরি কোনটাই ভাইলো লাগা বেটা এদিকে ইলো আইলা এক ওয়াও না দুই ওয়াও দাগ নম্বর নাই খতিয়ান নম্বর নাই খোল্লাও নাই ঠেঙ্গো নাই আপনিও কি কই দিলা দুই ওয়াও বেটা কই দুনিয়ার ফুবিদিও নাই ফুসবিদিও নাই যাইয়ার গিয়া ইতা কিতা কেরেশমা সুবহানাল্লাহ আবু হানিফা সাহেব বেটাই ইয়ারে ওয়া এক হাদিস সম্পর্কে তুলা মাতাইছে আমারে আমি উত্তর দিলাইছি বেটাই বুঝি লইছি উত্তর শেষ তুমি তাই কিতা করতা বলতে হুজুর আপনি বুঝি লইছেন উত্তর দিলাইছেন আমরা রে যদি তা প্রশ্ন করতো তো আমরা ডাক্তার হই গেলাম সুবহানাল্লাহ না আমরা কি দেখলাম মানে ডাক্তার গেলাম না আল্লাহ দে আবু হানিফার মেমরি কিতাব পরিষ্কার দিছলা সুবহানাল্লাহ বেরিয়া দর্শন বলে তো হুজুর না ইলা হইল হইতো না এটা অটোমেটিক মাতিলে হইতো না বিস্তারিত ব্যাখ্যা আমরা দেওয়া লাগতো ছাত্র হলে যে হুজুরে বেরিয়া ধরিলেন ছাত্র যে শিক্ষককে বেরিয়া ধরিলেন প্রশ্ন করিয়া সরিয়া যাইবার উপায় আসেনি না উস্তাদুর লাগি উচিত হইল তাই জানুন না জানিয়াই গুণ তারা জানাইয়া যাইতা ঠিক না বেটি ও
ও আবু হানিফা সাহেব কইতে বেটাই কইছে ওয়াবুন আওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও এখান থেকে বুঝাইতে চাইছে ওয়া আবু হানিফা হাদিসে পাক আইছে আত্তাহিয়াতু দুই ওয়াও আল্লাহ আর আত্তাহিয়াতু এক ওয়াও আল্লাহ এখন আমরা লাগি দুই ওয়াও আল্লাহ আত্তাহিয়াতু পড়া বলা না এক ওয়াও আল্লাহ আত্তাহিয়াতু পড়া বলা আমি তারে কইয়া দিছি দুই ওয়াও আল্লাহ সুবহানাল্লাহ ওদিন আমরা আত্তাহিয়াতু পড়ি জানি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত দুই ওয়াও নানি আর রিওয়ায়াতু আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতুত-তাইয়্যিবাত এক ওয়াও ও বেটায় জিকাইছি বলেতে দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়া ভালো হইব না এক ওয়াওয়ালা আমি তারে কইছি দুই ওয়াওয়ালা কারণ কসরতুল মাবানি তাদুল্লু আলা কসরতিল মাআনি অক্ষর যদি বেশ থাকে মানা বেশ হইব সুবহানাল্লাহ সওয়াব বেশ হইব সওয়াব বেশ হইব এখন দেখো আবু হানিফা সাহেবের বেটায় কইছে ওয়াবুন আওয়াওয়াইনে ইনো হাদিস কিতাব নামাজ এটা কোনো প্রসঙ্গ আসেনি নাই কিন্তু আবু হানিফার মেমোরি ক্যাচ করে লিছে ওজার চৌকার না মেমোরি আছিল আবু হানিফা সাহেব ও তো জিকাইলা জানি বলিতে হুজুর বেটাই দেন যাইবার সময় কইলো লাফিল মাশরিক ওয়ালা ফিল মাগরিবে কিতাইতা আত্তাহিয়াতু ফুবেদি নাইনি সুবহানাল্লাহ না লাফিল মাশরিক ওয়ালা ফিল মাগরিবে ফুবেদিও নাই ফুবেদিও নাই এটা আত্তাহিয়াতু নাইনি তা কিতা কইলো বেটা আবু হানিফা সাহেব কইতে না ইনো বেটাই আমার পুরা তারিফ করিয়া গেছে কি সুবহানাল্লাহ কই আবু হানিফা আপনার মতো আলিম দুনিয়ার পূর্ব প্রান্ত তো নাই পশ্চিম প্রান্ত তো নাই সুবহানাল্লাহ আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা সাহেবশ ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ যুলমান রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইফতাজি শাহ দ্বীন আহমদ দিবফর একবার কোন আল্লাহু আকবার যেমনে তোমার আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বেটারে টেকা দিছিনার বেটাই ইটামারি ফলাই দিছে আবু হানিফা জুড়াতে ফানা সাওয়া লাগাইছেন ও ভাই কোনো বেয়াদবি করলে maaf করি দেরেওয়া আর আমি তো ইলা কোনো বেয়াদবি করছি না তুই ইটামারি টেকাই গুল ফলাই ইতে গান গরমা ছানো হে বেটাই ফিরিয়াও কয় আর ইটা করতাম না আর ইটা করতাম না মতলব কি দাঁড় টেকাইটা মারি ফাটাইতো না তুই কি তুই গো ইগুন তো নষ্ট হইল ইগুন তো কি হইল নষ্ট হইল আবু হানিফা বেরিয়া দর্শই ও বেটায় কয় আবু হানিফা আমার ডর হামাই গেছে তোমার এই মামলা দেখিয়া তোমার দোকান থেকে কাপড় লইছি তুমি ব্যবসায়ী আর কম দামি কাপড় তোমার কাস্টমারে বেশ দাম দিয়ে বেশি লইছো ওখানটা ডরাইয়া সারাদিন করিয়া আমারে বার করিয়া আমার ট্রেনতে কাপড় নিত্রায় টেকা আমার ফিরিয়া দিত্রায় আমি যে টেকা দিতে লইছি ইলা কাম আমি বরাবর করিয়া তাকে টেকাই কিনিল জাল টেকা কিজার টেকা জাল টেকা আমি ওইগুলো ইটা আমাদের গাঙ্গ ফালাইয়া তওবা করলাম আর জীবনে ইটা করতাম না সুবহানাল্লাহ কওনা সুবহানাল্লাহ কওনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা সাহেবশ ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ যুলমান রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইফতাজি শাহ দ্বীন আহমদ দিবফর আল্লাহু আকবার দস্তখলার বুজুর্গ হল ব্যবসা বাণিজ্য বৈধ অবৈধ দুই স্রোত আছে আল্লাহর রাসূল বয়ান দিলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন হালাল পরিষ্কার হারাম পরিষ্কার ঠিক না বেঠিক এখন তুমি যদি হালালের লগে তুলা দিয়ে হারাম ফুরাই দাও তাহলে দুধর মালটি ফেশন ছাড়ি দিলাই ঠিক না বেঠিক বালা জিনিসটা নষ্ট করলাই উকবা ইবনে আবি মুয়তর অভ্যাস আছিল আন্তর্জাতিক ব্যবসা তৎকালীন সময়ের আন্তর্জাতিক ব্যবসায়ী আর বর্তমান জমানার আন্তর্জাতিক ব্যবসায়ী সমান বুজুর্গ হল তৈলে আমি যে আয়াতে করিমার আলোচনা আসলাম পয়লা শানে নুজুল প্রেক্ষাপটটা চাইছিলাম কইতাম এরপরে তরজমা হইতাম আজান হইজার বিদেলাম পড়তাম না নির্যাস দেখানো কথা হই নাই নির্যাস হইল 8টাই বলি মাশাআল্লাহ তৈলে আরো 15 মিনিট মাতাজার ওলা নাই কথা জি মাতুই না হইতে ওলা আরো 15 মিনিট আছে না নি আল্লাহু আকবার তে হকলে কো আল্লাহু আকবার আর জোরে কো আল্লাহু আকবার আর জোরে কো আল্লাহু আকবার ওই তো মাশাআল্লাহ তো মেসেজ দেতা আর এটা ভালো ভালো সুবহানাল্লাহ সাদাকা জারিয়া ওইছে জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আমিও আনিলিয়া রাখাইয়া ইনশাআল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল কোন মাতো আসলাম এই দেশনি আপনি তো কোন মাতো হোক সাহেব
জাল টেকা গাঙ্গ হলাই দিছে হলা নাই কথা হালাল পরিষ্কার হারাম পরিষ্কার হালাল হারাম ফুরাই দিলে পালা জিনিস নষ্ট হয়ে যায় হলা নাই কথা হলা নাই কথা আর কইছিলাম উকবা ইবনে আবি মুঈত যে বন্ধু হইল মুনাফিকর সরদারর বন্ধু খাতির খাল লগে লাগাইতায় বালা মানুষের লগে দি খাতির লাগাও বালা বনবায় আর বাদ মানুষের লগে দি খাতির লাগাও বাদ বনবায় ঠিক না বে ঠিক আল্লাহর রাসূলে ফরমায় নেককার মানুষের খান্দাত বসা যেমন তুমি মিশকে আম্বর ওয়ালা ব্যক্তির খান্দাত বইলা যদিও ওই ব্যক্তি আতর দেয় না তারপরে তার শরীরে দেখাই লাগাইলাছে ওখানে তোর গানে দেমাগো ফরহত আইবো দেমাগো কুশাদগি আইবো দেমাগো প্রশস্ততা আইবো ঠিক না বে ঠিক আর পাপিষ্ট নাফরমানের খান্দাত বসার উদাহরণ আল্লাহর রাসূলে দে যেমন তুমি কয়লার আগ্নির খান্দাত বইলা যদিও আগ্নির আঙ্গা ইয়া তোমার উপরে পড়ে না খালা দুমাত তাকি বাঁচিয়া থাকা সম্ভব ইস্তেগফার বুজুর্গ হল সম্পর্কটা আমরা ভালো মানুষের লগে লাগাইতাম ভালো লগে লাগাইতাম ভালো মানুষের লগে লাগাইতাম আল্লামা রুবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুস্তাফি শরীফ এক ঘটনা আইনচিনানি এক উন্দুরে আর এক বেঙ্গে লাগাইছেন ইয়া রুলি কি গে উন্দুর সিনেন নিয়াম নাইতে যে কে চলাবস্থা খাদিয়া বিনা শরীরে ও গিয়ে আর এক বেঙ্গে লাগাইছেন বন্ধুত্ব এখন তোমার উন্দুর আয় গাতর ফারো আইয়া মিস কল দে সকল সময় তো নেটওয়ার্ক ফ্রি থাকে না অনেক সময় বিজি থাকে এখন বন্ধুরে পায় না কোন সময় ব্যাংক তোমার গাতর ফারো ফারো ইয়া মিস কল দে বন্ধুরে পায় না ইলা বহুত সময় তারার যায় আর যে দুইজন এখানে ওই যান রাইট খাইট করিলে গপ করিয়া আর একদিন আইছে আইয়া কইল বন্ধু অনেক সময় আইরে তোর লাগাল পাই না বড় কষ্ট হয় আর নেটওয়ার্ক থাকে না বেঙ্গে হয় জিও জিও ইলা আমিও তো মাঝে মাঝে পাইয়া তোমার খালি বাড়ছাই কই আইতে আর গো করতাম কিন্তু তো লাগাল পাই না উন্দিরে কইলা আমাদের বিকল্প একটা ব্যবস্থা আছে এই ব্যবস্থা যে অবলম্বন করিলাই তা তুই নো আমারে ফাইলিবে আর আমিও তোরে ফাইলি বেঙ্গে হইল সা তে কিতাস ই সূত্রটা কিলা করলে ইতই বলেতে আমার লেঞ্জে আর তোর ঠেঙ্গে সুতা এক সাবান তো আমি আইলে অবস্থা টান দিমু তুই বুধভাইলিবে আইবে আর তুই যদি বাইজা তে টান দিবি আমার লেঙ্গুর তো বান্দা আছে বুধভাইমু আমার ইয়ার আইছই আমি আইব আর তো দুইজনে গপ করবো এখন তোমার এই যোগাযোগ সূত্র কায়েম করিয়া দুইজনের গপ চলের আর একদিন সকালে তোমার ইদুর আইছে আর আইয়াও যেমনে মিস কল দিছে বন্ধু বাইছে আর গাছর ডালো বলুয়া বইছে কইরে আই সকালে তো নাস্তা উস্তা কোনটা পড়ছি না আর যেমনে দেখছে নাদুস নুদুস একটা উন্দুর হয় মাশাআল্লাহ ইগুদু দিয়া সামালা করে লিতাম বাড়ি দিয়া সারা দিন লাগে নিছিলটা কইয়াও হে তোমার বইছে যেমনি আর বইয়া যেমনে চঙ্গল মারছে উন্দুরে যেমনে দরিয়া লইয়া উড়াল দিছে বেঙ্গা তোর ইসুই গাছর ডালো বাড়ি খাইয়া ফটো খাম শেষ বেজাগাত সম্পর্ক লাগাইলে ওলা ফটো খাম শেষ সম্পর্কটা আমরা লাগাইতাম হইব বালা জায়গা ঠিক না বে ঠিক মতো না বেজাগাত সম্পর্ক লাগাইলে বন্ধুত্ব জুড়িলে ডালো বাড়ি খাইয়া ফটো খাম শেষ উকবা ইবনে আবি মুঈতের সম্পর্ক লাগাইছে মুনাফিকর সরদার লগে এই উকবা ইবনে আবি মুঈতের ব্যবসা বাণিজ্য কিল্লা কিতাইতে লম্বা আলোচনার বিষয় আমি দিকে যাইতাম না নির্যাস হইলিয়ার যখন হে তোমার দেশ আয় তৎকালীন সময় আন্তর্জাতিক ব্যবসায়ী হল ই আমরার এবলা করে জবান আল্লাহ আল্লাহ বলেতে ফোন করলে ভাইয়া কোথায় আছেন বলেতে ঢাকায় আর 5 ঘন্টা বাদে কোথায় আছেন তে জেদ্দায় সম্ভব না অসম্ভব সম্ভব তৎকালীন সময়টা সম্ভব আছে না এক দেশ থেকে আরেক দেশে যাইতে হইলে 6 মাস 1 বছর 2 বছর ইলা যাইতো ব্যবসার 12 হিসেবে এটা আন্তর্জাতিক ব্যবসায়ী 6 বছর বাদে বাড়িতে ঘুরিয়া ইলা ঘটনা আছে উকবা ইবনে আবি মুঈত বাড়িতে আওয়ার বাদে তার অভ্যাস আছে এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত খাওয়াইতো এইবার ব্যবসা শেষ করিয়া ইয়া যখন দাওয়াত খাওয়াইতো তখন তার এলাকার ভাই বাতিদা সারায় কইনে রে দাওয়াত দিতে হইলে হলে তো আপনি মুরব্বি সাইয়া দিবা মুহাম্মদ সাবরে যদিও আমরা নবী মানি না কিন্তু এই মানুষ সত্যবাদী বালা মানুষ এন্ডে নবী না মানলেও এই মানুষ আল আমিন এন্ডে যদি দাওয়াত দেওয়া না তোমার আয়োজনটাও সার্থক হইতো না আমি তো কয় তার দিলেই আমার কোনো অসুবিধা নাই আমি তো খানি রেডি করবো এখন 100 জনে খাইতে নদী আর 5 জন ফাজিলটা কই কোনো অসুবিধা নাই আর আমার কামারে একজন যদি দাওয়াত খাওয়াই তো আরো ভালো ইয়া দিলাইছে দাওয়াত আল্লাহর রাসূল দে আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করলিছে ইলা দি আমরা ইমাম সাহেব হিন্দু বেটার বাড়ি দাওয়াত কবুল করিলে বাদরক তো হইবা ইমাম সাহেব গাইটা তাইলা খানে দিবলাম বই মাথো না
হাসাইয়া নবী সাকিয়া সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করলি সুবহানাল্লাহ কওনা হায় রে হায় আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করলি তুই খাইবা লাগিলা রে ভাই আমরা তো খাবার হইলো দাওয়াতর দুমদুমা খানি ঠিক না বে ঠিক আল্লাহর রাসূল দাওয়াত কবুল করছেন কইন ইন জামাইল ফাইমু মুরব্বি হল আর কথা সারারে কইল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ফরিদাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কামিয়াব হইতে পারে ডাক দোস্ত হলার বুজুর্গ হল দাওয়াতের আয়োজন হাজির সপ্তাহ খানা সামনে এখন তোমার খাওয়া শুরু করতা সারাই কইন মোহাম্মদ সাহেব আপনি খানা শুরু করুকা আপনি শুরু করলে আমরা খাই আমরাও যদি ইলাখান মনে করুকা এক দাওয়াত বই আর গরপুরি সাবতা হই বাগার সাবতা হই বরুণার সাবতা হই তো কইবেন না হুজুরে আগে শুরু করুকা না আমরা সুপ পালাই দিন মাতো না আমরা যদি শুবে সুপ পালাই দিই তাহলে তো দেও দেখবো হইব এগুলোর মধ্যে কোনো শিষ্টাচার নাই এগুলো এখানে বেয়াদব ঠিক না বেঠি কইব বরুণার সাহেব হুজুর আপনি আরম্ভ ওলা সারায় কই মোহাম্মদ সাহেব আপনি শুরু করুকা এর বাদে আমরা খাইলাম আল্লাহর রাসূল কি করেন আমি তোমরা আল্লাহর নিমু কারাম নাই সুবহানাল্লাহ বেটাই মাথার গাম ফাও ফলাইয়া সম্পদ জোগাড় করছে আর ওটার থেকে খাইয়া আমার ফেটর কিতা নিবারণ করবো আর খাই ময়দানে মাসরো আমার চকুর সামনে তারে ঠেঙ্গ ধরিয়া উফটা সেসারিয়া জাহান্নামে লইয়া যাইবা আমি সুপারিশ করতে পারতাম না ইজাত নিব খারাপ আমি না সেই দিন আমার সুপারিশের সুযোগ দে তাহলে আমি খাইব না খাইতাম না লম্বা হাদিস দুস্তগলার বুজুর্গ হল ব্যাখ্যা দিবার সময় আত নাই উকবা ইবনে আবি মুইতা জিকায় কিতা করলে সুপারিশ করতে পারবে কারণ আমি যদি এই সুযোগ দেই নাতে মুহাম্মদে খাইতা না আর মুহাম্মদে খাই নাতে কেউ খাইতা না যার কিতা করবা ও যাক দুস্তগলার বুজুর্গ হল কলিমা পড়ি লইছে আর কিলা খান তোমার আল্লাহর রাসূলে খাইলিছে খাওয়ার বাদে হো বন্ধু জিগুয়া ছিল গিয়ে খবর পাইছে খবর পাইয়া কইল দেখ রায় নিরে তামসা মুসলমানের জড় খাটিবার লাগি মুসলমানি লিবাস লাগাইছি আর আমার লগে বন্ধুত্ব রাখিয়া হে মুসলমান হইতো আমার লোকের হাতির জায়গা রইতো আল্লাহ হওয়াজুর চিহ্ন হইতো একটা রফা দফা হইতো ও আইসে তোমার উকবা ইবনে আবি মুইতার বাড়ি আইয়া কই আমি খবর হইলাম তুমি যেদিন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো আদ্দু পান্ত ঘটনা সারা হইছে খোয়ার বাদে উকবা ইবনে আবি মুইতার কই আমার লোকে যে বন্ধুত্ব রাখতে হওয়াজুর চিহ্ন করতে হইব এখন উকবা ইবনে আবি মুইত চিন্তা পড়ি গেছে কই রক্তে মাংসের সম্পর্ক একলগে চলাফিরা এখন কিতা করতাম কত সময় বাদে কয় না বন্ধু তোমার বাদু তাকাত রাখ মুহিবাদু ছাড়ি দিব ও নাউযুবিল্লাহ আরো লম্বা আছে ঘটনা আমি দিতাম সেই না শেষ পর্যায়ে যখন তোমার উকবা ইবনে আবি মুইত হইছে তুমি খালি বন্ধুত্ব ছাড়ি দিলে হইতো না তুমি মুহাম্মদের সামনে গিয়ে কইতেইব সেই দিন তোমার দুকা দিয়া খানা খাওয়ানোর জন্য আমি কলিমা পড়ছিলাম ওখান হইয়া তোমার মুখটাকে যদি সেফ দিতে পারো মুহাম্মদের চেহারার মধ্যে তাহলে আমার সাথে বন্ধুত্ব লাগাত আছে বলিয়া প্রমাণিত হইব আল্লাহ আমার লগে তোমার কোনো খাতির নাই কম বক্তে হয় আওখান ফার্মু হইয়া দেমনে নবীজির দরবারও গেছে আর গিয়া তোমার ও কথা হইয়া তুতুনিককে ফরছে আমার আল্লাহ লগে লগে জিবরিল আদিনে ফাটায় কই জিবরিল যাও আমার হাবিবর চেহারা উকবা ইবনে আবি মুইতের যে তুতুনিককে ফরছে ওখানে তোরে আগুইনে পরিণত হইয়া ফিরাইয়া তার মুখ মার খাইল ময়দানে মাসরো খান্দিব আর দুইও আত খনি পর্যন্ত সিবাইয়া খাইব না পর্যন্ত আর কইব হায়রে মুহাম্মদুর লগল ইসলাম খেনে ছাড়িলাম রে আজ ছাড়ার কারণে আমার এই পরিণতি অবাই দুস্থ বুজুর্গ সম্পর্কটা বালা মানুষের লগে লাগাইবা বাদ মানুষের লগে রাজি আছি তো ইনশাআল্লাহ আর বালা মানুষ যেটা ইতাই নামাজ পড়েন আদুকা নামাজ পড়েন বালা মানুষ যেটা ইতাই নামাজ পড়েন ফল হয় ইতাই ঈদগাহ তাইয়াও নামাজ পড়েন ঠিক না ঠিক ঈদগাহ হইল রে ভাই আল্লাহর বান্দা বছর 2 দিন বালা কাপড় পিন্দিয়া ওযু করিয়া খুশবু লাগাইয়া আল্লাহর জাতরে সিজদা দিবার লাগে হাজির হয় ঠিক না ঠিক অতএব এই খিদমতের মধ্যে যদি আমি শরীক হই তাহলে যতজনে ইনাইয়া আল্লাহর জাতরে সিজদা দিবা তারা সিজদা দিয়া দিয়ে সওয়াব পাইবা আমি খিদমতের শরীক হওয়ার খাদমত করার সওয়াব পাইবা এই আহাম এবং গুরুত্বপূর্ণ খেদমত শরীফ হইতে আমরা সব রাজি আছি আর এটা এমন এক খেদমত যেটা হইল সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত ঈদের নামাজ চলবো আপনি আমি কিয়ামত পর্যন্ত জীবিত রইতাম না আমরা যে সময় ডাক পড়ি দিব যাওয়া লাগবো ঠিক না ঠিক কিন্তু কবরত তাকি সওয়াব পাইতে থাকবো এর কারণে একজন মন্দা হিম্মত করি হইনা আমি 10,000 টাকা দিয়া ঈদগার ময়দানে আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম খেদমত আমরা দোয়া করব আল্লাহ তোমার বান্দার এই সদকায়ে জারিয়া বানাইলি হকলে আমিন হোসেন